উজ্জ্বল, আমি যেমনটা এর আগেই জানাচ্ছিলাম যে সময় বাড়ার সাথে সাথে কিন্তু বাড়বে ভিড়, তেমনটাই কিন্তু আমি লক্ষ্য করছি। সাধারণ শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন সবাই কিন্তু এখানে এসেছেন এবং শহীদ যারা হয়েছেন একই সাথে বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদেরকে কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন। বিশেষ করে যারা কিনা ছাত্র এবং ছাত্রছাত্রী তাদেরকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্কুল ড্রেস পরে কিন্তু একে একে এখানে এসেছেন এবং শহীদ বুদ্ধিজীবীদের কিন্তু এখানে এসে স্মরণ করছে। আরও দেখতে পেয়েছি যারা কিনা স্বজন আছেন তারা এখানে অশ্রুসিক্ত নয়ন নিয়ে কিন্তু এখানে এসেছেন এবং বলছেন তাদের স্মৃতির কথা, তারা প্রতিদিন কি দুঃসহ সময় কাটিয়েছেন সেই কথাগুলো কিন্তু আমাদের সাথে তারা শেয়ার করছিলেন। তখন কিন্তু তারা বলছিলেন যে তাদের বাবা কিংবা তাদের যেই স্বজন আছে তার কিন্তু কোনোভাবেই তাকে খুঁজে পায়নি, না পেয়ে একটা সময় কিন্তু তারা হাল ছেড়ে দিয়েছেন, এমন স্বজনরাও এসেছেন। সেই দুঃসহ দিনের কথাই আমরা শুনছিলাম। এখন আমি একটু মিমের কাছে জানতে চাইবো যে এই যে দুঃসহ দিনের কথা আপনিও শুনেছেন যারা কিনা স্বজন এসেছে তাদের কাছে, তো আপনার কাছে কি মনে হয় যে ওই সময়টা তাদের আসলে মানসিক অবস্থা কেমন ছিল? আপনার ঘরে আপনি রাতের বেলা ফিরে কিন্তু অপেক্ষা করেন আপনার বাবা কখন কাছ থেকে ফিরবে। সে যদি না ফিরে ঘরে, অথবা এমন হলো সে ফিরলো, আপনারা একই সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমোতে গেলেন, ঠিক সেই সময় এসে আপনার বাবাকে কেউ নিয়ে গেল এবং আপনার বাবা কোথায় গিয়েছে, কি হয়েছে, কোথায় আপনার বাবা জীবিত আছে না মৃত কিছুই আপনি জানেন না। কিন্তু তার অনেকগুলো দিন পরে এই রায়েরবাজার বধ্যভূমিতে তার অনেক লাশ পাওয়া গেল, ছিন্ন বিচ্ছিন্ন লাশ। সেই লাশগুলোর মধ্যেও আপনার বাবা আসলে আছে কিনা জানেন না। তবে হ্যাঁ, বলা হয়ে থাকে যে যেখানে আসলে সেখানে যেহেতু অনেকগুলো বেওয়ারিশ লাশ পাওয়া গিয়েছে এবং সেই লাশগুলো যেহেতু বুদ্ধিজীবীদেরই, যারা পাক বাহিনীরা সেই রাতে ধরে নিয়ে এসেছিল সেখানেই, তাহলে আপনি ধরে নিচ্ছেন যে সেখানেই হয়তো আপনার বাবা আছে। আপনি ভাবুন যে সেই অবস্থা আসলে একজন সন্তানের মানসিক অবস্থায় কীরকম থাকে। এবং সেই দুঃসহ স্মৃতি নিয়েই কিন্তু তারা এই যে 53টি বছর, প্রায় 53 বছর শেষ হয়ে যাচ্ছে, 54 বছরে পার হবে আর 2 দিন পরেই বাংলাদেশ, সেই 53 বছর তাদের বুকের ভেতর সেই দুঃসহ স্মৃতি নিয়ে তারা বলছে। শহীদ সন্তানদের কাছে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করছিল এই যে নতুন বাংলাদেশের পথে যে হাঁটছে সেটিকে আসলে তারা কতটুকু সমর্থন করছে, বা নতুন বাংলাদেশ যেভাবে রূপ নিচ্ছে সেটির পাশে তারা কতটুকু আছে। তারা বলছেন সম্পূর্ণরূপে আছেন তারা পাশে, কিন্তু এই যে নতুন বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তিত হচ্ছে, নতুন বাংলাদেশের রূপ পরিবর্তন হচ্ছে, সেই রূপ যেন সেই রূপেই যায় যেখানে যেই বাংলাদেশের স্বপ্ন সেই 1971 সালে বুদ্ধিজীবীরা, শহীদ সন্তানেরা, পাশাপাশি যারা শহীদ হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধারা, তারা যারা সকলে মিলে সেই সময়কার মানুষরা যেই স্বপ্ন দেখেছিলেন স্বাধীন সার্বভৌমত্ব বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর বাংলাদেশ, সেই বাংলাদেশ যেন এই নতুন বাংলাদেশ নতুন প্রেক্ষাপটেও গিয়ে দাঁড়ায়। আপনার কাছে আমি আসতে চাই, তবে আমি আপনার সাথে একটু যুক্ত করতে চাই যে এই যে নতুন বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্নটা কিন্তু নতুন নয়, বরঞ্চ মুক্তিযোদ্ধারা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, স্বজনরা কিন্তু তাই বলেছে যে এই যে স্বপ্নটা কিন্তু পূরণ হয়নি, যার কারণে আরেকটি নতুন একটি সুযোগ এসেছে বাংলাদেশকে নতুন করে গড়বার। আর আপনার পিছনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটি জানালা আছে, সেই জানালা দিয়ে আপনি আসলে কি মনে করেন যে এই জানালায় কেন প্রতীক হয়ে উঠেছে বুদ্ধিজীবীদের? এই জানালা আমার কাছে কেন মনে হয় অভ্র, কারণ আমরা কিন্তু জানালার দিকে তাকিয়ে আসলে অপেক্ষা করি কখন প্রিয় মানুষটা বাড়ি ফিরবে বা কোন পথ দিয়ে ফিরবে, তাকে কি একটু দেখা যায় কিনা। ঠিক তেমনি এই যে বলছিলাম স্বজনদের কথা, সন্তানদের কথা, বুদ্ধিজীবীদের, তারাও কিন্তু ঠিক একই রকমভাবে পথ যেই বসে আছেন, জানে যে ফিরবে না, কিন্তু প্রিয় মানুষের জন্য অপেক্ষাও তো আসলে পুরোবার নয়। প্রতিদিন বাংলাদেশে যখন আসলে নতুন প্রেক্ষাপটে যেভাবে বাংলাদেশ রূপ নিচ্ছে, প্রতিদিনই কিন্তু তারা স্বপ্ন দেখছেন এবার হয়তো সব আসলে হানা বা সব যে ঘাতকদের যেই দানা সব কিছুকে ছাপিয়ে গিয়ে কি আসলে বাংলাদেশ নতুনভাবে নতুন স্বপ্নে এগিয়ে মাথা উঁচু করে দাঁড়াবেন, সেই অপেক্ষায় কিন্তু তারা এখনও পর্যন্ত বীজ বুনে যাচ্ছেন, তারা দিন গুনছেন। এবং আরও একটি বিষয় আপনাকে বলি, এই যে শহীদ সন্তান যারা আসছেন, আমরা কিন্তু তাদের পাশাপাশি অনেক নতুন প্রজন্মকেও আমরা দেখছিলাম যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিতি পর্যন্ত আমরা এবছর একদম চোখে পড়ার মতো দেখেছি। তারা আসছেন এবং তারা বলছেন যে এই যে বইয়ের পাতায় যে সকল বুদ্ধিজীবীদের কথা তারা এত দিন জেনে আসছিল, সেই জানার পাতায় কিন্তু এবার নতুন একটি পাতা যুক্ত হয়েছে। 2024-এর গণ অভ্যুত্থানে যে সকল ছাত্ররা প্রাণ দিয়েছেন
তাদের কথা, তাদের যে গণকবর দেওয়া হয়েছে তাদেরকেও তারা শ্রদ্ধা জানাচ্ছেন একই সঙ্গে। কারণ এই যে বলছিলাম নতুন বাংলাদেশের রূপরেখা পরিবর্তন হয়েছে, স্বাধীন বাংলাদেশ আবারও মাথা উঁচু করে দাঁড়াতে পারছে, সেটি কিন্তু আসলে তাদের বদৌলতি। তাই তাদেরকেও আজকের দিনে আরও একবার স্মরণ করা। আপনি যেমনটা বলছিলেন আসলেই কিন্তু তাই, এবং কি এই যে 24-এ এসেও কিন্তু হচ্ছে যেই স্বপ্নটা দেখে মুক্তিযুদ্ধের সময় মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, তরুণরা ঝাঁপিয়ে পড়েছিল, সেই ঝাঁপিয়ে পড়ার কিন্তু নতুন একটি উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়ার দৃশ্য কিন্তু আমরা 2024-এ দেখেছি। এবং সেই 24-এর যেই অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েই নতুন বাংলাদেশ গড়তে হবে, এমনটাই আশা করছেন এখানে যারা আছেন তারা এবং আমরাও। এ ছিল আমার কাছে সর্বশেষ। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে দেশবাসী, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।